হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। সবাইকে জানাই ভেরি গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই আমি সকাল সকাল আজকে উঠে পড়েছি। অ্যাঞ্জেলকে স্কুল পাঠিয়ে দিয়েছি, তারপর ওকে ছেড়ে এসে স্নান টান সেরে পুজোর জোগাড়টা আগে করে নিই। এখন বাচ্চা ঘড়িতে 7:15 আর আমরা মন্দিরে যাব। এখানে সব জোগাড় টোগাড় করে বাড়িতে পুজো টুজো করে মন্দির যাব। তারপর আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখানে তাড়াতাড়ি কটা বেলপাতা তুলে নিই, তারপর পুজো টুজো একটু তখন নিশ্চিন্তি হওয়া যাবে। তো তার আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আজকের লুকটা আমার। এমনিতে তো শাড়ি পরা হয় না, তো আজকে যেহেতু একটা বাহানা পাওয়া গেল শাড়ি পরার, তো সকাল সকাল পুজো করব বলে তো শাড়ি টাড়ি পরে আমি রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এখানে আমি বেলপাতা ফুল টুল সব তুলে নিয়ে রেডি করে নিয়েছি। এবার যাচ্ছি নিচে, পুজো টুজো করে তারপর যাব মন্দিরে। আর সকাল থেকে দেখো বেশ রোদ উঠেছে, কিন্তু গরমটাও প্রচুর। কদিন গরমটা ভীষণভাবে আছে। আর আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, তো পুজো করব শুনেছে অ্যাঞ্জেল। তোর আজকে থাকার খুব ইচ্ছে ছিল যে আমিও মন্দিরে যাব, ভোলে বাবার পুজো করব, কিন্তু কিছু উপায় নেই। স্কুল আছে, স্কুল ছুটি নেই, আর এক্সাম চলছে ওদের টেস্ট, তো স্কুল তো পাঠাতেই হতো। তো ও আসবে সেই ডেলিকার মতোই দুপুর 1:30। এখন অনেকটাই টাইম। তো চলো এখানে বাড়িতে পুজোটা করে নিই নিশ্চিন্তিভাবে, তারপর ও এলে তখন মন্দির নিয়ে যাওয়া যাবে পরে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। ভিড়টা একটু কম ছিল, যার কারণে একটু পুজোটা তাড়াতাড়ি হয়ে গেল ফাঁকা ফাঁকায়। আর মন্দির সামনে তো ওই জন্য আরও তাড়াতাড়ি হয়ে গেল। তো যাই হোক, বাড়ি এসে আগে এখানে একটু সাবু ভিজিয়ে নেব, কারণ সারাদিন এই ফল সাবু এইসব খেয়ে থাকতে হবে আজকে। তো সাবুগুলো ভিজিয়ে নিয়ে তো এখানে একটু দইয়ের শরবতও রেডি করে রাখবো, দই আর চিনি ভিজিয়ে। এই আমুলের দইটা কিন্তু খুব টেস্টি হয়, থিকনেসটা অনেক বেশি। এখন অবস্থা পুরো খারাপ আমার। আর উপোস টুপোস করলে তো কেমন লাগে তোমরা সবাই জানো। আর তারপর সকাল থেকে অনেকটা ব্যস্ততার মধ্যে কাটানোর পর, আর তারপর অনেকদিন পর শাড়ি পরেছিলাম, একটু মানে আনকমফোর্টেবল লাগছিল, যেটা হয় আর কি, অভ্যাসই সব মানুষের। তো তারপর আমি বাড়িতে এসে সব কিছু রেডি করে খাবার আমি একটু চেঞ্জ করলাম আগে, একটু ফ্রি লাগার জন্য, কারণ অনেক টায়ার্ড লাগছিল আর কি। তারপর একটু শরবত খেয়ে নিলাম দইয়ের, কিন্তু এখন আর সাবু টাবু খাবো না, মানে খালি পেটে থাকলে তারপর তো আর কিছু খেতে ইচ্ছা করে না। ওই শরবত খেলাম একটু, তারপর ছাদে গিয়ে কাপড় চোপড়গুলো তুলে একটু ভাঁজ করে নিলাম, কারণ যত বেলা বাড়বে ততই মানে একটু বেশি টায়ার্ড লাগবে। আর এখানে দেখো অনেকক্ষণ পর একটু কফি বানিয়ে নেবো, ব্ল্যাক কফি। এটা খেলে একটু মাথা ব্যথাটাও ছাড়বে। আর তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের সঙ্গে এইটুকুই থাকলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে। চলো টাটা অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।